আচ্ছা, সার্চ প্রোডাক্টস এর জন্য আমরা কি করব? একটা ডিভ নেব না? হুম, একটা ডিভ নেব। তার মধ্যে কি একটা H1 বা H2 ট্যাগ নেব, তার মধ্যে এটা লেখা থাকবে। তাহলে একটা হুম, ডিভ নিই, এখানে নিচে আসলাম। তাহলে আমাদের হিরো সেকশন, এই হিরো সেকশন এতটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, একটু রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টস করলাম। এখানে আমি কমেন্টস করলাম ফর সার্চ SEARCH সার্চ SECTION সেকশন। হুম, হুম, আচ্ছা, এখানে একটা ডট ডট SEARC সার্চ নাম দিলাম। আর এখানে আমাদের একটা H2 ট্যাগ থাকবে, তাই না? হুম, H2 ট্যাগ, তার মধ্যে এই লেখাটা থাকবে, আমি কপি করে এনেছিলাম। আর হুম, তার মধ্যে যদি আমরা দেখি এখানে, এখানে একটা সার্চ থাকবে, হ্যাঁ? হুম, এরও দুটো কম্পোনেন্ট আছে। দেখো, একটা হচ্ছে ইনপুট ট্যাগ আর একটা বাটন। দুটো কিন্তু জোড়া রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, হুম, তাই না? হ্যাঁ, দুটো জোড়া আছে। তাহলে আমরা যেহেতু দুটো জিনিস আছে আর দুটো পাশাপাশি বসাতে হবে, তাহলে হুম, বুঝতেই পারছি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। হুম, তাহলে এই দুটোকে একটা ডিবের মধ্যে রাখতে হবে, হ্যাঁ, তাই তো নাকি? হুম, আচ্ছা, তাহলে একটা ডিভ নিলাম, তার মধ্যে একটা ইনপুট ট্যাগ নিলাম, আর আরেকটা কি নেব? বাটন নেব না? বাটন দেবো, হ্যাঁ, বাটন, যার মধ্যে হুম, সার্চ লেখা রয়েছে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। হুম, আচ্ছা, এবার এর একটা ক্লাস নিই, যার নাম সার্চ SEARC সার্চ কনটেন্ট নাম রাখলাম। ঠিক আছে? হুম, হুম, আচ্ছা, এবার এই সার্চকে আমি টার্গেট করব। এটা যদি আমরা দেখি এখানে, তাহলে এইরকম দেখতে পাবো। নিচে আসো, এইরকম দেখতে পাচ্ছি, হ্যাঁ? এটাকে হুম, এবার ফিক্সড করতে হবে, মাঝখানে করতে হবে না? হুম। হুম। তাহলে এদের প্যারেন্ট হচ্ছে সার্চ না? হ্যাঁ, হ্যাঁ, এই যে চাইল্ড গুলো আছে, দুটো চাইল্ড, এদের প্যারেন্ট হচ্ছে সার্চ। ঠিক আছে? আচ্ছা, সার্চকে টার্গেট করলাম। এ তো কারোর মধ্যে নেই, তাই সার্চকে টার্গেট করে এর আমরা কি দেব? একটু এটাকে দেখে নিই। এটা এটাকে একটু আমরা হাইট দিতে পারি তো? হুম, হাইট নয়, উইডথ দিতে পারি তো? উইডথ, উইথ আমি WIDTH উইথ আমি 600 মতো দিলাম। ঠিক আছে? 600 পিক্সেল। আর মার্জিন অটো আপাতত করে দিলাম। মাঝখানে যাবে, মাঝখানে এসেছে, তাই না? হুম, মাঝখানে এসেছে। কালারটা দিলে বুঝতে পারবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত বোঝার জন্য, রেড কালার দিলাম। এই দেখো, ঠিক আছে? হুম, মাঝখানে হুম, এসেছে? আচ্ছা, হুম, 600। এখানে যদি এটা দেখি, এটা এতটা আছে, এতটা আছে। এটাকে 600 না করে 700 করে দিলাম আমি। 700 করে দিলাম। এবার যদি দেখি এটা, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আবার আচ্ছা, এটাকে মাঝখানে করতে হবে, হ্যাঁ? এটাকে মাঝখানে হুম, করার জন্য আমরা এটাকে একটু ধরে দেখে নেব কি করা আছে। এটা 35 আছে, সেমি বোল্ড আছে। বোল্ডের একটু উপরে সেমি বোল্ড, আর লাইন হাইট 30 আছে, আর কালার এখান থেকে এই কালারটা আছে। এটা ডিজাইন করে নেব, আর মাঝখানে আছে। হুম, তো সার্চের মধ্যে ডট সার্চ ডট সার্চ SEARC সার্চের মধ্যে আমাদের কি ট্যাগ আছে এখানে? ডট সার্চের মধ্যে, ক্লাস সার্চের মধ্যে H2 ট্যাগ, হুম, H2 ট্যাগ আছে। প্রথমত ফন্ট সাইজ কি বললাম? 35, হুম, 35 পিক্সেল। হুম, ফন্ট ওয়েট বললাম কত? সেমি বোল্ড। সেমি বোল্ড যদি হয় তাহলে আমরা 700 নিয়ে নিতে পারি। 700। হুম, আচ্ছা, কালার COLOR কালার আছে আমাদের, কপি করা, পেস্ট করে দিলাম কালারটা। আর মাঝখানে লেখাটা হবে না, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। সেভ। দেখো মাঝখানে এসেছে। হুম, আচ্ছা, এবারে এটাকে আমাদের একটু মাঝখানে করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেব, আগে ডিজাইনটা করে নিই। হুম। আচ্ছা, এটা H2 ট্যাগে
হ্যাঁ H2 ট্যাগটা ডিজাইন হয়ে গেছে না, এবার কি সার্চের মধ্যে যে সার্চ কন্টেন্ট আছে একে টার্গেট করব, কারণ এর দুটো চাইল্ড আছে, সেই চাইল্ডগুলো পাশাপাশি থাকবে না এবং মাঝ বরাবর, এটা হবে মাঝ বরাবর, তাই না? হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ এটাকে কপি করলাম। বলো। এই জায়গাটা কি হয়েছে যে ওই একটা ক্লাস নেওয়া হয়েছিল যার নাম সার্চ কন্টেন্ট, তার আন্ডারে একটা টেক্সট নেওয়া হয়েছিল আর একটা ইনপুট নেওয়া হয়েছে, একটা বাটন নেওয়া হয়েছে, যেটা এটা টেক্সটটা কি লেখা ছিল? এই তো ইনপুট, এই তো এটা হবে ইনপুট ট্যাগ, ইনপুট যেখানে ফর্ম আসে না, হুম। আর এই বাটন, আর তার মধ্যে তো উপরে যে হেডিংটা ছিল সেটা তো ডিজাইন করে নিলাম, এই হেডিং, হ্যাঁ। আর এই যে সার্চ বাটন, এই তো এই দুটো, হুম। বুঝতে পেরেছো? হুম। এই দুটোকে মাঝখানে করব আর পাশাপাশি করব না। হ্যাঁ স্যার, ওই ইনপুটটা ওই রেঞ্জে যেটা নেওয়া আছে ওটা ইনপুট না? হ্যাঁ 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 তো আমরা এখানে ডট সার্চের মধ্যে ডট সার্চ কন্টেন্ট যে আছে তাকে বললাম ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, তাহলে পাশাপাশি চলে আসবে। দেখো হুম। এরা দুজন যদি দেখি, দেখো পাশাপাশি এসেছে, আগে ছিল না কিন্তু। এবার যদি আমি মাঝখানে করতে চাই তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম। কোথায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার হবে এটা? অ্যালাইন আইটেম সেন্টার মানে ভার্টিক্যালি, ও ভার্টিক্যালি মাঝখানের জন্য না, এখানে ভার্টিক্যালি মাঝখানে নেই, তবু আমি দিয়ে দিলাম। দেখো এবার দেখো ঠিক আছে, হ্যাঁ। মাঝখানে এসেছে। হুম। এবার এই যে ইনপুট ট্যাগ, এই ইনপুট ট্যাগ আর বাটনকে ধরে একটু কাজ করতে হবে, কারণ আমরা যদি দেখি এই রকম আছে, তাই না? হুম। এবার আমি ইনপুট ট্যাগকে ধরলাম, মানে ক্লিক করলাম, এখানে কি কি আছে? ইনপুট ট্যাগের উইথ আছে কত? 847 আছে, 47। কিন্তু 847 হবে না, কারণ যদি আমরা দেখি টোটালটা এখান থেকে এতটা ধরা হয়েছে 847, ঠিক আছে? আমরা বাটনটাকে তো আলাদা করেছি, তাই একটু কমিয়ে নেব, ঠিক আছে? কমিয়ে নেব। হ্যাঁ কমিয়ে নেব। আচ্ছা এবার আমরা ইনপুট ট্যাগকে ধরবো, কার মধ্যে ইনপুট আছে? এই ইনপুট ট্যাগকে ধরবো সার্চ কন্টেন্টের মধ্যে। হ্যাঁ তাহলে এটাকেই আমি কপি করে নিতে পারি। এর মধ্যে যে ইনপুট ট্যাগ আছে, এই ইনপুট ট্যাগের উইথ হোক 500 পিক্সেল, আর হাইট কতটা হবে? হাইট যদি দেখি 80 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল। এবার আরেকটা বাটন আছে না, বাটনকে ধরতে হবে না? তাহলে এটা কি কপি করে নি, এখানে কি লিখবো? বাটন, বাটন BUTTN বাটন, বাটনের উইথ হচ্ছে 160 পিক্সেল দিলাম, আর হাইট কতটা হবে? 80 হবে, 80 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ওখান থেকে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, এখানে আমি হ্যাচের চিহ্ন দিলাম, আর বর্ডার থাকবে না, বর্ডার নান করে দিলাম, নান। এবারে যদি দেখি এখানে এই রকম আসছে, ঠিক আছে? এবার একটু ডিজাইন করতে হবে, জাস্ট আমাদের নিয়ে এসেছি আমরা, এবার ডিজাইন করব। আচ্ছা আর এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এর যে একটা রেড কালার দিয়েছি, কোথায় দিলাম যেন? সার্চে, এটাকে তুলে দিচ্ছি, কারণ আমরা দেখার জন্য নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা এবারে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে, 80 হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখো কর্নার আছে, এই দিকের কর্নারটা দেখো, এই কর্নারটা মানে বেন্ড আছে, এইটা বেন্ড আছে, কিন্তু এটা বেন্ড নেই। হ্যাঁ এই দিকেরটা বেন্ড নেই। আবার বাটনের যদি দেখো, বাটনের এই দিকে বেন্ড নেই, এই দিকে বেন্ড নেই, এই দিকে বেন্ড আছে, এই দিকে বেন্ড আছে, তাহলে এখানে মিক্সড। তো মিক্সডের জন্য দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করাই এখানে নিচে আসলাম, নিচে এই দেখো মিক্সড আছে এখানে। তো এমনি থাকলে চারিদিকে তাহলে এখানে শো করতো, কিন্তু মিক্সড আছে, তো মিক্স যখন থাকবে তখন তুমি এই সাইডে ক্লিক করবে, ক্লিক করলে দেখো এই 8 আছে, কি আছে? 8 এইদিকে, আর এইদিকে কত? 0 0। হ্যাঁ আবার যদি বাটনের ক্ষেত্রে দেখি,
বাটনের ক্ষেত্রে এইদিকে 0 0 হবে, এইদিকে কি এদিকে 8 8 করে হবে, ঠিক আছে? এটা একটু দেখে নিলাম। আচ্ছা, তারপরে এর যে কালার আছে, এই ইনপুটের দেখো কালার আছে না একটা, হ্যাঁ। এই কালারটা আছে, এই কালারটাকে কপি করে নিলাম, কপি করলাম। আর তারপর যা আছে একটু দেখে নিই। আমি নিচে আসলাম, এখানে এই যে ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ চিহ্ন, না হ্যাজ না, RGB কালার নিয়েছি, পেস্ট করে দিলাম। এরপর বর্ডার রেডিয়াস প্রথমে হবে, তাই না? 8 পিক্সেল, 8 পিক্সেল। তারপরেরটা হবে না, 0 পিক্সেল। তারপরেরটা হবে না, 0 পিক্সেল, তাই না? তারপরেরটা হবে তো 8 পিক্সেল, কারণ এটা কিভাবে লেফট এটা হচ্ছে টপের কর্নার। দাঁড়াও, আমি আচ্ছা, তোমাকে top এর। পেন্টে বুঝিয়ে দিচ্ছি। পেন্ট করলাম, পেন্ট, এটা প্রথম ভ্যালু হচ্ছে, এটা হবে আর এটা হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে 8 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, আর এখানে 8 দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো হবে না। বাটনের ক্ষেত্রে আবার উল্টো হবে, বাটনের এটা 0 হবে, এটা হবে, এটা হবে 8, আর এটা 0। বুঝতে পেরেছো জিনিসটা? সেটা দিয়েছি, প্রথমেটা 8, তারপরে 0 0, তারপর 8। সেভ। এবার যদি আমি দেখি এইদিকে, এই দেখো এসেছে। এর যে বর্ডারটা আছে, বর্ডারটা নান করে দিই, কারণ বর্ডারটার জন্য দেখতে ভালো লাগছে না। দেখো ডিজাইন এবার তোমার উপরে, হ্যাঁ, যে কোনটা দেখতে ভালো লাগছে, কোনটা লাগছে না, ঠিক আছে? দেখো ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সার্চ বাটনটা কোথায় গেল? সার্চ বাটনটা আবার কি হয়ে গেল? ও আচ্ছা, এখানে কার্লি ব্র্যাকেটটা উড়ে গেছে, কন্ট্রোল জেড, হ্যাঁ এটা উড়ে গিয়েছিল। তাহলে বর্ডার নান করে দিলাম, এই দেখো ঠিক আছে। এবার এই জায়গায় একটা টেক্সট কিছু লেখা আছে, এই যে লেখা আছে না, এটাকে কপি করলাম। হ্যাঁ, এখানে কি এটা প্লেস হোল্ডার না? কোথায় লিখতে হয়? ইনপুট ট্যাগে তো। এই যে প্লেস হোল্ডার, PLSC প্লেস হোল্ডার, এটাকে লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি, এই লেখাটা একটু সরে আছে এবং এখানে একটা আইকন আছে, হ্যাঁ, তাহলে এই লেখাটা সরার জন্য একটু প্যাডিং দেবো না, প্যাডিং লেফট, তবে তো লেখাটা সরবে। কারণ এখানে যদি দেখি, দেখো এখান থেকে শুরু হচ্ছে, তাহলে আমাকে একটু প্যাডিং লেফট দিলে এখান থেকে শুরু হবে, তাই তো নাকি? তাহলে আমি এখানে প্যাডিং কোথায় গেল? প্যাডিং লেফট কত দেব? 20 পিক্সেল দিলাম। দেখো কাকে দিলাম বলো দিনে, সার্চ ও বাটনকে দিয়ে দিয়েছি। বাটনকে কেন হবে? আমার ইনপুট ট্যাগ দিয়ে হবে না? হ্যাঁ, ইনপুটকে দিয়ে, তাই জন্য কাজ করছিল। এই দেখো সরে এসেছে। আরো সরাতে হবে, কারণ এখানে আমাদের সার্চ বাটন, সার্চ বসবে, ঠিক আছে? সার্চ আইকনটা বসবে, এই সার্চ আইকন, তাই না? আর এই সার্চ আইকন আমরা আজকে বসাবো না, শেষের দিকে যদি সময় থাকে বসাবো, বা অন্য ক্লাসে বসাবো, কারণ এটার জন্য আমাদের পজিশন নিয়ে পড়তে হবে। পজিশনের অনেকগুলো প্রপার্টি আছে, রিলেটিভ আছে, অ্যাবসোলিউট আছে, ফিক্সড আছে, স্টিকি আছে। এই রিলেটিভগুলো এই পজিশনটা শেখার পরে তবে এটা বসাতে পারবো, ঠিক আছে? যেহেতু এখনো পজিশন তুমি শেখোনি, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার বাটনটাকে যদি ধরি, বাটনের এই দিকটা সমান আছে, এই দিকটা হ্যাঁ গোল হবে। তাহলে বর্ডার রেডিয়াস যদি দেখি, প্রথমটা কি হবে? 0 পিক্সেল হবে, তারপর 8 পিক্সেল হবে, তারপরেরটা 8 পিক্সেল হবে, আর 0 পিক্সেল হবে। সেভ করলাম। এখানে যদি দেখি, এইটা, এই দেখো এসেছে, ঠিক আছে? এই দেখো, তাহলে রেডি। হ্যাঁ, এর ভেতরে এবারে টেক্সটটাকে একটু ডিজাইন করতে হবে। বাটনের টেক্সট কি আছে? 20 বোল্ড আর সাদা কালার, ঠিক আছে? আর পপিন্স তো অটোমেটিক লেগে যাবে, কারণ বডিতে আছে। তাহলে কালার যদি নিই হোয়াইট, WHITE হোয়াইট। আচ্ছা, তারপরে ফন্ট সাইজ 20 পিক্সেল, আর ফন্ট ওয়েট কত বলেছি? ফন্ট ওয়েট 600 মতো নিয়ে নিলাম।
এবারে যদি আমি এখানে দেখি এই এফেক্টটা দেখতে পাবো। ঠিক আছে, রেডি? আচ্ছা এবার ছোট্টখাটো যেগুলো আছে সেগুলো তোমাকে করতে হবে কিন্তু, হ্যাঁ, বুঝে বুঝে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না, ঠিক আছে, সেটা হুম। তুমি তোমার মতো করবে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট ডিজাইন হচ্ছে। হুম আচ্ছা, এবারে আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা দেখব কার্ড ডিজাইনটা। ঠিক আছে?